যখন ফিরে এসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের তওবাকে কবুল করেছি। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? আদম কোথায় ছিলেন? নারীদেরকে পর্দার আন্দোলনের কথা। আজকের ধোঁকাবাজ ভণ্ডপীর বাংলাদেশে কম না বেশি? আমাকে বলুন কম না বেশি? এমন এমন ফতোয়া দেয়, ওর সিম্পাতে কেটে দাও। নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআনকে অবব্যাখ্যা করবে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সূরা নিসা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ঈমানদারেরা, হে মানব সম্প্রদায়, ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটা মাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে পৃথিবীর জমিন অসংখ্য নারী পুরুষ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আদমের সন্তান, আমরা যে তার সন্তান, এর প্রমাণ আল্লাহ পাক আমাদের গলার কণ্ঠনালীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই লোক, যেই কোনো সন্তান, সে যদি তার পিতার পরিচয় দেয়, তার চেহারার সাথে পিতার চেহারার সাথে একটু হলেও মিল থাকে, তাকে কি থাকে না? এটা আমরা যে আদমের সন্তান, এটাই হলো আমাদের। আর নারীরা যে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন, তারা যে নারী জাত, ওরাও যে আদমের সন্তান, তার প্রমাণ আল্লাহ রেখেছেন। ওদেরকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক অসুস্থ করে দিয়েছেন। আদম অনুশোচনা করেছেন, এই জন্য কণ্ঠনালী দিলেন, আমি অনুশোচনা করলাম, আমি অপরাধ করলাম, আর জীবনে করবো না, আইরে ভুল করে দেব। কিন্তু মা হাওয়া তিনি তো অনুশোচনা করলেন না, খেয়ে ফেললেন, আরো আনন্দিত হলেন। এই জন্য মাসের একটা সময় আল্লাহ পাক তাদেরকে এরকম দিয়া সেটাকে আল্লাহ পাক মোচন করে দেন, যাতে করে সন্তান মায়ের গর্ভে যখন আসবে, শয়তানের কোন কুমন্ত্রণা যেন তার পেটের ভিতরে থেকে সন্তানটাকে যেন জাহান্নামের দিকে নিতে না পারে। যেন বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে মায়ের পেটটাকে পরিষ্কার করে দেওয়া, জীবাণুমুক্ত করার জন্য আল্লাহ পাক এই কাজটা করেছেন। আর যদি আমাদের মতো হতো, অনুশোচনা যদি সেখানেও হয়ে যেত, তাহলে অবস্থা হতো না। সেখান থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাম অপরাধ করলেন, আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, সঙ্গে ইবলিস শয়তান, সঙ্গে ছিল সাপ, সঙ্গে ছিল মহিষ, এই সবগুলো আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আয় আল্লাহ তাআলা, অপরাধ করেছি, জান্নাত থেকে বের করে দিয়েছো, আয় আল্লাহ তাআলা, আমি আবার পুনরায় জান্নাতে ফিরে আসার কোন সুযোগ আছে নাকি? আল্লাহ বলছেন, আদম, হ্যাঁ অবশ্যই সুযোগ আছে। কেমন সুযোগ? আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও আদম, তুমি যদি তওবা করতে পারো, অনুশোচনা যদি করতে পারো, আমার কাছে যদি সাহায্য চেয়ে যদি ক্ষমা চেয়ে নিতে পারো, অবশ্যই আবার পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতটা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, দৌড়াতে থাকো, ইলা মাগফিরাতিন, রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতেও হবে বিশালতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ছিলে জান্নাতে, জান্নাত থেকে তোমরা বেরিয়ে এসেছো, সময় তোমাদের খুবই কম, সুতরাং ভালো ভালো কাজ করো, আমল সালেহ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর কাছে যদি ক্ষমা যদি চেয়ে দিতে পারো, এমন এক জান্নাত তোমাদেরকে দিয়ে দিব, যার প্রশস্ততা হবে আকাশ এবং জমিনের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিব কতটুকু সেটা কিন্তু বলেননি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে জান্নাত দেবেন, এরপরে আর কাউকে জান্নাত দেওয়া হবে না। আল্লাহ নবী বলেছেন, সেই লোকটার জান্নাতের পরিমাণ হবে এরকম,
ওই লোকটারে যখন জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নাম থেকে বের করার পরে সে যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে, সে আবার জাহান্নামের ভিতরে স্লিপ করে আবার জাহান্নামে চলে যাবে। এইভাবে কয়েকবার সে চেষ্টা করবে, জাহান্নাম থেকে যখন উঠতে চায় আবার জাহান্নামে পড়ে যায়। এরপরে সাপের মতো হামাগুড়ি দিয়া জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। আসার পরে সারা শরীরটা তো পুড়ে গেছে, শাস্তি তো ভোগ করেছে। এমন সময় তার সামনে একটা গাছ পড়বে, তার নজরে একটা গাছ পড়ে যাবে, যার সৌন্দর্যতা হবে অনেক বেশি। আল্লাহর সে গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবেন, আয় আল্লাহ, আমার যদি ওই গাছটার দিকে একটু যাওয়ার যদি অনুমতি দিতাম, আমি সেখানে গিয়ে একটু ক্লান্তি ভাব দূর করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দারে, অনুমতি তোমাকে দিতে পারি, তবে শর্ত হলো আর আমার কাছে চাইবা নাকি? বান্দা বলবে, না, কিছুই চাইবো না, আর তোমার সে আমার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সে অনুমতি দিয়ে দেবেন, যাও সেই গাছের নিকটে চলে যাও। আল্লাহর সেই বান্দা যখন সেই গাছের নিকটে গিয়ে যখন উপস্থিত হবে, এমন সময় সে সেখান থেকে একটু পানি পান করতে যাবে, চোখের সামনে আরেকটা গাছ দেখা যাবে, সেটা এটা থেকে আরো সুন্দর। সে আল্লাহর কাছে আর জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা, আরেকটা তোমার কাছে আমি আর কি বের করতে চাই, আরেকটা আমার অনুমতি দাও, সেই গাছের নিকটে আমি একটু ক্লান্তি ভাব দূর করতে চাই। সেখানে একটা নহর দেখা যাবে, পানির নহর দেখা যাবে। আয় আল্লাহ তাআলা, ক্লান্তি ভাব দূর করবে, একটু পানি পান করবো, আমার অনুমতি দেওয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এটা কিন্তু দ্বিতীয়বার, আর কিন্তু পাবা না। বান্দা বলবে, ঠিক আছে আল্লাহ, এটাই আমার অনুমতি দাও। দ্বিতীয়বার যখন তিনি সেখানে চলে যাবেন, পানিটা যখন গাছের নিচে বসে পান করতে যাবেন, এমন সময় আরেকটা সুন্দর বৃক্ষ তার চোখে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার একে আর জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা, আমার যদি অনুমতি দাও, সেই গাছটার নিকটে যেতাম, আর সেখানে গিয়ে একটু পানি পান করতাম, ক্লান্তি ভাব দূর করতাম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অনুমতি দিয়ে দেবেন। বান্দা যখন সেই গাছের নিকটে চলে যাবে, সেই গাছের কাছে যাওয়ার পরে কিছু লোক মনে হয় যেন হাসাহাসি করে, আনন্দে আছে, আওয়াজ তার কানের ভিতরে আসবে। কানের ভিতরে আসার পরে পেছনের দিকে সেই যখন তাকাবে, দেখতে পাবে বিশাল জান্নাত, জান্নাতের ভিতরে জান্নাতি মানুষে ভরপুর হয়ে আছে। এখন সে মনে মনে চিন্তা করে, আল্লাহর কাছে 3 বার অনুমতি চাইছি, এখন আবার কেমনে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের ভাব বুঝে যাবে, বান্দাকে লক্ষ্য করে বলবে, ও আমার বান্দারে, এটাতেও কি তুমি যেতে চাও নাকি? বান্দা বলবে, আল্লাহ, যাবো করতে গো, এখানে তো জায়গা নাই, আমার একটু অনুমতি দিলে আমি উকি মেরে দেখতাম জান্নাতের কি অবস্থা। উকি মেরে দেখবি পুরো জান্নাত ফিলাপ হয়ে গেছে, চার চার আলাদা আলাদা বাসস্থান হয়ে গেছে, জান্নাতে বসার আর কোনো জায়গা নেই। ওই লোকটা আল্লাহকে লক্ষ্য করে বলবে, আল্লাহ গো, আমারও তো জান্নাতে যেতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দারে, তুমি যে জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমার এই জান্নাতে দেব। তোমাকে এমন এক জান্নাত দেব, দুনিয়ার 10টা দুনিয়াকে একত্রিত করলে যতটুকু হবে, এই পরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, এবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, জান্নাতটা দেবেন, দুনিয়ার 10টা পৃথিবীকে একত্রিত করলে কেমন হবে, এরকম একটা জান্নাত দেবেন। রাসূলুল্লাহ বলছেন, যখন এই কথাটা বান্দাকে যখন বলা হবে, আল্লাহর সেই বান্দা মুস্কি হাসি মারবে, আল্লাহ, তুমি আমার সাথে বুঝে ঠাট্টা করছো। আল্লাহ নবী বলছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দারে, তোমার সাথে আমি কোনো ঠাট্টা মশকরি করছি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম জান্নাত তোমার জন্য বাজেট রেখেছি। সেই জান্নাতের বিশালতা হবে পৃথিবীর 10 গুণ। আর এখানে বলা হলো, জান্নাতুন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের প্রশস্ততা হবে আকাশ এবং জমিনের চাইতেও বিশাল। কেমন বিশাল? এই আকাশকে ছোঁয়া যায়? আকাশ ধরা যায়? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আকাশের কাছে যেতে পেরেছে? আর আকাশের কাছে যাওয়া তার জন্য কখনো সম্ভব হয় নাই। আমার দেশের বিজ্ঞানীরা বলছে, গবেষণা করে ওরা বললো যে আকাশ বলতে কিছু নাই। আকাশ বলতে কি কিছু নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? ওরা যখন ছুঁইতে পারলো না, ধরতে পারলো না, ছুঁতে পারলো না, ওরা বললো যে আকাশ হলো দুনিয়ার একটা ছায়া। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
বলছেন বান্দারে, যে আকাশ তুমি দুনিয়ার জমিন থেকে দেখতে পাও, তোমার মাথার উপরে এরকম একটা আকাশ নয়, বরং 7টা পর্যন্ত আকাশ রয়েছে। প্রত্যেকটা দূরত্ব এরকম, যারা বলুন সুবহানাল্লাহ। সে সপ্তম আকাশ, সপ্তম জমিন যেমন বিশাল, জান্নাতের প্রশস্ততা এর চাইতে বেশি হবে, যারা বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যদি তোমার কাছে ক্ষমা চেয়ে নি, আমি কি আবার সে জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলছেন অবশ্যই পারবা। এজন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, বান্দারে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হয়ে যাও। ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তো জান্নাতে ছিলে, সেই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে হবে বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদাত লিল মুত্তাকিন, সেই জান্নাত তাকে দেব যার অন্তরের ভিতরে পরেশগারিতা রয়ে গেছে, যার অন্তরের ভিতরে তাকওয়া এসে গেছে, যার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কাজ করে, তাকেই সেই জান্নাত আল্লাহ দেবেন। সেরকম আল্লাহকে আমরা ভয় করতে চাই কিনা? আওয়াজে বলুন, চাই কিনা? আল্লাহরে ভয় করার মানে কি ফজর নামাজের সময় ল্যাপটাইয়া তারপরে কম্বল পেঁচায় ঘুমানো নাকি? আল্লাহরে ভয় করার মানে কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, জামাতে না পড়লে অন্তত জামাত কাজা হোক, এরপরে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে? সবাই কথা বলে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ফরজ করেছেন কে? না মসজিদের ইমাম সাহেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব? কে করেছেন? ওই ইমামের কথা নয়, ফরজ করেছেন আল্লাহ। ওই আল্লাহর ভয় করে যদি ইবাদত যদি করা যায় সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে ওই জান্নাতের অধিবাসী আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ আদম, আমার কাছে যদি তওবা করতে পারো, অনুশোচনা যদি করতে পারো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে আবার পুনরায় তোমার জান্নাত দিয়ে দেব। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। 350 বছর পরে আল্লাহ পাক আদমের তওবা কবুল করলেন। আল্লাহ বলছেন আদম তওবা করেছে এইভাবে। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না আপনারা? পারেন তো? সকলে পড়ুন, রাব্বানা যালামনা আনফুসানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে তওবা করলেন, রব্বানা যালামনা, আয় আমার প্রতিপালক, অবিশ্বের প্রতিপালক, আমি আমার উপরে জুলুম করেছি, আমি অপরাধ, মিনাল খাসিরিন, তুমি যদি আবার প্রতি অনুগ্রহ যদি না করো, আবার যদি ক্ষমা করে না দাও, আয় আল্লাহ তাআলা, আমি তো চিরতরে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষমা করেছি কি করেন নাই আল্লাহ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আদমের তওবা কবুল করতে সময় লেগেছে 350 বছর, কিন্তু তোমাদেরকে এমন এক নবীর উম্মত তোমাদেরকে বানিয়ে দিলাম, অপরাধ করার দেরি, ক্ষমা চাওয়ার দেরি, সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কোথায় বলেছেন? কোরআনে। কোথায়? পবিত্র কোরআনের সূরা নিসা 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেন বললাম? প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার কাছে তওবা করলো, ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, অনিচ্ছাকৃত কোনো অপরাধ করে ফেলেছে, ইচ্ছাকৃত নয়, ভুলবশত কোনো অপরাধ করে ফেলেছে,
আর সে অপরাধ করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, আমার কাছে তওবা করেছে, অনুশোচনা করেছে, আমার কাছে ফিরে এসেছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমার কাছে ফিরে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয়। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, সবচাইতে বড় হিকমতওয়ালা যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? সব কিছু তিনি জানেন, তিনি সব করতে পারেন, সকল হিকমত, সকল ক্ষমতা, সব কিছু রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যখনই অপরাধ তখনই তওবা। শুধু অপরাধ করবেন আর তওবা করতে থাকবেন এরকম নাই। একবার অপরাধ করবেন আবার তওবা করবেন, আবার অপরাধ করবেন আবার তওবা করবেন, এরকম করা যাবে? এরকম করতে নিষেধ করেছেন কে? সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি, যখন তোমরা তওবা করবে আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? তাওবাতান নাসুহা, যখনই আল্লাহর কাছে তওবা করবে, তাওবাতান নাসুহাটা করবেন, খালিস তওবা যেটা, খাঁটি তওবা যেটা, সেটা করবে। এর মানে হলো এমন তওবা করো, আয় আল্লাহ তাআলা অপরাধ করেছি, জীবনে আর সে অপরাধের সঙ্গে শামিল হব না। জীবনে অনেক গান বাজনা দেখেছি, আর জীবনে দেখবো না। বহু গান শুনেছি, অশ্লীল গান শুনেছি, আর জীবনে শুনবো না। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দেবো না। জীবনে কোরআন থেকে দূরে সরে গেছে, আর কোরআন থেকে দূরে সরে যাব না। জীবনে রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে অনেক কথা বলেছি, আজ তওবা করলাম, জীবনে আর আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবো না। এই কথার উপরে যদি প্রতিষ্ঠিত থাকা যায়, টিকে থাকা যায়, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম, এরকম তওবা যদি করো তাহলে তোমার রবের কাছে তুমি আশা রাখো, আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রব, তোমার অপরাধগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু অপরাধ ক্ষমা করবেন যে তা নয়, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অপরাধ তো ক্ষমা করে দেবেন, এর পাশাপাশি তোমাকে তিনি জান্নাতের ভিতরে তোমারে প্রবেশ করিয়ে দেবেন। কেমন জান্নাত দেবেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ঝর্ণাধারার কথা কেন বললেন? আমার দেশের লোকেরা খাগড়াছড়িতে যায়, এরপরে কি বলে আপনার যে সীতাকুণ্ড, সেখানে ঝর্ণা দেখার জন্য যায় কি যায় না? আমার যে বলুন, যান কিনা আপনার? ছেড়ে দেবো? প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন এমন এক জান্নাত তোমাদেরকে দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। শুধু তাই নয়, ইয়াউমা লা ইউহসিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, আর কিয়ামতের দিন যারা নবীর সঙ্গী হতে পারবে, যারা ঈমানদারদের সঙ্গী হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন তাদেরকে অপমান করব না। কে বলেছেন? শুধু তাই নয়, আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআদ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা أتمم لنا نورنا ويغفر لنا إنك على كل شيء
قدير نورهم يسعى بين أيديهم وبأيمانهم আল্লাহ বলছেন সেই দিন তাদের ডান দিক থেকে আপনার নূরগুলো ছোটাছুটি করতে থাকবে, ওদের সামনে দিয়ে নূর ছোটাছুটি করবে। তখন তারা আল্লাহকে লক্ষ্য করে বলবে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, আয় আল্লাহ তাআলা তুমি এই যে নূর আমাদের সামনে ঘোরে, আমাদের ডান দিকে এগুলো ঘোরাঘুরি করে, ওগুলো ওইদিকে ঘুরে কেন, আমাদেরকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি শেষ? তারা বলবে ওয়াগফির লানা, আর আমাদের অপরাধ ক্ষমা করে দাও। নূর দাও না কেন? সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, আমাদের ডান দিকে দৌড়াদৌড়ি করে, আমাদেরকে দাও না কেন? ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। কোন অপরাধের কারণে আমাদেরকে তুমি নূর দিচ্ছ না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি তো সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতা তোমার হাতে আছে। আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তোমার নূর দিয়ে আমাদের অপরাধগুলোকে মোচন করে দিয়া আমাদের প্রতি তুমি অনুগ্রহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন অনুগ্রহ করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে বলুন করবে কি করবে না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কেউ যদি গুনাহের কাজ যদি করে বসে আর আমার কাছে যদি তওবা করে, আমলে সালেহ যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার গুনাহগুলোকে নেক দ্বারা আমি পরিবর্তন করে দেব। সেই কথাটা সূরা ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং তওবা করার পরে আবার আল্লাহর উপরে ঈমান এনে আমলে সালেহ করে, ভালো ভালো কাজগুলো করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যে গুনাহগুলো সে করেছিল, যে গুনাহের জন্য আমার কাছে তওবা করে আবার আমলে সালেহ করা শুরু করেছে, সেই গুনাহগুলোকে আমি নেক দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি ক্ষমাশীল, আমি পারি, আমি পরম দয়ালু, আমার চাইতে অধিক দয়ালু আর কেউ হতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে ব্যক্তি তওবা করলো, আমল সালেহ করলো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ, সে যে আল্লাহর কাছে তওবা করেছে, ইলাল্লাহি মাতাবা, সে যেন ফিরে আসার স্থান আল্লাহর নিকটে ফিরে এসেছে। আমরা ফিরে যাব কার কাছে? ছিলাম কার কাছে? আল্লাহ বলছেন যারা তওবা করে অনুশোচনা করে আল্লাহর কাছে আসবে, সে যেন ফিরে আসার মূল জায়গা যেটা, সে যেন তার আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে পড়লো। কোন তামিম গোত্রের একজন সাহাবী ঈমান আনলেন। ঈমান আনার পরে তিনি জোরে কান্না করা শুরু করলেন। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবীরে কেন কান্না করো? ইসলাম গ্রহণ করেছ, পূর্বের ধর্ম ত্যাগ করেছ, এর জন্য কি তোমার কষ্ট লাগছে নাকি? মনের ভিতরে কি কোনো বেদনা আসলো নাকি? মায়ের কথা মনে পড়েছে নাকি? তোমার পরিবারের কথা মনে পড়ে গেছে নাকি? সাহাবীরে কেন কান্না করো? আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আমি এনেছি, আল্লাহ কি আমার অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে নাকি? আল্লাহর নবী বললেন সাহাবীরে যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তুমি এই কালেমা অন্তরস্থল থেকে বিশ্বাস করে যখনই তুমি এটা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সকল গুনাহগুলোকে তিনি মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কিন্তু কান্না বন্ধ হয়। সাহাবী এরপরেও কান্না করে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন সাহাবীরে এত সুন্দর একটা সংবাদ তোমারে দিলাম, তোমার অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এতে কি তুমি সন্তুষ্ট হও নাই? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সন্তুষ্ট আমি কেমনে হব? ঈমান আনার পূর্বে এমন একটা অপরাধ আমি করেছি যে অপরাধের কথাটা যখনই আমার মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার এমনিতেই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। নবীজি বললেন সাহাবীরে
কি এমন অপরাধ তুমি করেছো যে অপরাধের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের ভিতরে কান্না আরম্ভ হয়ে যায়? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পূর্বে আমি আমার একটা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বললেন, হায় রে সাহাবী, কেমনে তুমি তোমার একটা মেয়ের হত্যা করলেন? তোমার কি একটু মায়া হলো না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে যখন আমার গ্রাম ছেড়ে যখন বিদেশে যখন গিয়েছিলাম, আমার স্ত্রী গর্ভবতী ছিল, আর স্ত্রী যখন সন্তান হবে সংবাদ আমি পেয়েছি, বাড়ি থেকে খবর নিলাম কি সন্তান হয়েছে, আমার খবর দেওয়া হলো আমার মৃত একটা সন্তান হয়েছে, সন্তান মারা গেছে। নবীজি বলছেন, সাহাবী যখন এই কথাগুলো যখন রাসূলের সামনে বললেন, আল্লাহর নবী চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে আমার বলা হলো আমার মৃত সন্তান হয়েছে, আমি জানি আমার সন্তান মরে গেছে, এই জন্য বাড়িতে আর আসলাম না। ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে আসলাম, দু একটা বছর যাওয়ার পরে আমার সামনে দিয়ে একটা ছোট্ট কন্যা সন্তান, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে। সন্তানটারে দেখা আমার খুব মায়া হলো। ওই সন্তানের মাথার উপরে আমি হাত বুলিয়ে দিলাম, তারে নিয়ে খেলাধুলা করা শুরু করলাম। স্ত্রীকে লক্ষ্য করে বললাম, আমার স্ত্রী, এই সন্তানটা কোত্থেকে এসেছে, এটা কার সন্তান? আমার স্ত্রী আমাকে বললো, স্বামী গো, এটা তোমারই সন্তান, এটা তোমারই মেয়ে। তোমার সেই দিন আমি খবর দিই নাই, যদি বলতাম তোমার একটা মেয়ে হয়েছে তুমি তারে জীবন্ত হত্যা করতে, এই জন্য সেই দিন তোমার আমি শোনাই নাই, আমি গোপন রেখে দিয়েছি। সাহাবী এরপরে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই কন্যাটা যখন আমার সামনে খেলাধুলা করলো, হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা ওয়াসওয়াসা এসে গেছে, কুমন্ত্রণা এসে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, আমার এই মেয়েটা তো একদিন বড় হবে, মেয়েটা যখন বড় হয়ে যাবে আমার তাকে বিবাহ দিতে হবে, আর বিবাহ দিলে পরে আমার মেয়ে আরেকজনের বাড়িতে গিয়া চাকরানির কাজ করবে, এটা কখনো হতে পারে না। এই কথা চিন্তা করে আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী গো, আমার মেয়েটারে সুন্দর করে সাজিয়ে দাও, ওরে একটু খুশবু টুসবু মেখে দাও, দামি কাপড়গুলো পরিয়ে দাও, তারে নিয়ে আমি বেড়াতে চলে যাব, দাওয়াত খেতে যাব। স্ত্রী বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সুন্দর করে আমার মেয়েটারে সাজিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটারে নিয়ে মরুভূমির পথ ধরে যখন হাঁটা শুরু করে দিলাম, আমার মেয়েটা খেলা করতে করতে মাঝে মধ্যে আমার পেছনে পড়ে যেত। আমি মেয়ের সামনে চলে গেছি, মেয়েটা আবার পেছন থেকে আমার আব্বু আব্বু বলে চিৎকার বেড়ে বেড়ে আবার পাশে চলে আসতো, আবার আনসার করে ধরে ফেলতো। এরপরে আবার মাঝে মধ্যে আমার সন্তানটা যখন আমার সামনে চলে যেত, আবার সে হঠাৎ করে আবার পেছনে যখন আমার কথা স্মরণে পড়ে যেত, আবার সেখান থেকে দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরতো, আব্বু বলে চিৎকার মেরে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার মেয়ের প্রতি আমার একটু কোনো মায়া জাগ্রত হলো না। ইয়া রাসূলুল্লাহ, কিছু দূর যাওয়ার পরে আমার সঙ্গে যে অস্ত্র ছিল, মাটি খনন করার যে অস্ত্র আমার সঙ্গে ছিল, আমি সেই অস্ত্রটা বের করলাম। অস্ত্রটা বের করে যখন মাটি যখন গর্ত খনন করা শুরু করলাম, আমার মেয়েটা আমার লক্ষ্য করে বললেন, বাবা গো, কেন এত কষ্ট করো? আমার মাথার ঘাম গুলো সে মুছে দিল। সে আমাকে বারবার লক্ষ্য করে বললো, বাবা তুমি এমন করছো কেন? আমার দাড়ির সাথে যখন মাটি লেগে যায়, আমার সন্তান আমার দাড়ি থেকে মাটিগুলোকে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এরপরে যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটার গর্তের ভিতরে রাখলাম। আমার মেয়েটা বুঝতে আর বাকি রইল না, আমার পিতা এখনই আমার হত্যা করবে। মেয়েটা আমার লক্ষ্য করে বললেন, বাবা গো, জীবনে তোমার বাবা বলে সমাজে হেয় প্রতিপন্ন করবো না, আমার জীবনটা আমার একটু ভিক্ষা দাও, আমারে মেরে ফেলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের প্রতি সামান্য এক বিন্দু পরিমাণ কোনো মায়া আমার হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে একটা পাথর হাতে নিলাম, আর সেই পাথরটা হাতে নিয়ে আমার মেয়ের বুকটারে লক্ষ্য করে তার বুকের উপরে ঠিক মেরে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে তার বুকটা ফেটে রক্তপিণ্ড বেরিয়ে এসে আমার কপালের উপর আইসা পড়েছে। আমার মেয়ে ওই সময় একটা শব্দই বলেছিল, আব্বু বলে যে চিৎকার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজ আবার মেয়ের সেই শব্দটা আমার অন্তরের ভিতরে জাগ্রত যখন হয়ে যায়, তখন আমি মনে মনে চিন্তা করি, আমার আল্লাহ কি আমার অপরাধ ক্ষমা করেছে নাকি? নবীজি বললেন, সাহাবীরে, ঈমান আনার পরে আমলে সালেহ যখন করা শুরু করেছো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার অপরাধগুলোকে তিনি মোচন করে দিয়েছেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা পীড়া করলো, কষ্ট দিল, ওদের উপর জুলুম করলো, নির্যাতন করলো, আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়াতুবু, অথবা তওবা করলো না, অনুশোচনা করলো না,